প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি একটি জরুরি কাজে 2 সপ্তাহের জন্য শহরের বাইরে গিয়েছিলাম। তাই 2 সপ্তাহ আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ আর দেরি না করে টপিকটি শুরু করা যাক। আমাদের আজকের টপিক হচ্ছে আমরা কিভাবে জীবনে সুখী হতে পারি। পৃথিবীতে এমন কোনো মানুষ কি আছে যে আপনাকে বলবে যে না, আমি সুখী হতে চাই না, আমি দুঃখী হতে চাই? পৃথিবীর প্রতিটি মানুষ সুখী হতে চায়। সুখী হওয়ার জন্য আমাদের কি করতে হবে, কি কি করা দরকার বা কি কি করা উচিত, তা নিয়েই আজ আলোচনা করব। প্রথম যে শর্তটি সুখী হবার জন্য, সেটা হচ্ছে আপনার জীবনে যাই আছে তার জন্য আপনার গ্রেটফুল থাকতে হবে। আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, আপনি বেঁচে আছেন, তার জন্য গ্রেটফুল থাকবেন। আজ সকালে সূর্য ওঠা আপনি দেখতে পেরেছেন। পৃথিবীতে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আছে যারা আজ সকালে সূর্য ওঠা দেখতে পারেননি, মারা গিয়েছেন, কিন্তু আপনি এখনো বেঁচে আছেন, তার জন্য গ্রেটফুল থাকবেন। আপনার যদি দুটো হাত থেকে থাকে এবং এই দুটো হাত দিয়ে আপনি কাজকর্ম করতে পারেন, তাহলে তার জন্য গ্রেটফুল থাকবেন। আপনার যদি দুটো পা থেকে থাকে এবং তা দিয়ে যদি আপনি হাঁটতে পারেন, তার জন্য গ্রেটফুল থাকবেন। আপনার দুটি চোখ, আপনার নাক, কান, সব কটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য আপনি প্রতিনিয়ত গ্রেটফুল থাকবেন। অনেক মানুষ আছে যারা দুরারোগ্য রোগে ভুগছেন, বিছানা ছেড়ে উঠতে পারেন না, আপনি হেঁটে বেড়াচ্ছেন, আপনি সব কাজ করছেন। আপনি যদি সুস্থ থাকেন তাহলে তার জন্য গ্রেটফুল থাকবেন। আপনি যদি শারীরিকভাবে এবং মানসিকভাবে একটি সুস্থ মানুষ হয়ে থাকেন, তাহলে প্রতিনিয়ত তার জন্য গ্রেটফুল থাকতে হবে আপনাকে। আপনার কাছে যা আছে, যতটুকু আছে, তা নিয়ে সবসময় সন্তুষ্ট থাকতে হবে। কখনোই অন্য মানুষের জীবন দেখে তার জীবনের সাথে নিজের জীবনের কম্পেয়ার করবেন না, তুলনা করবেন না। আপনি নিজের সাথে নিজের তুলনা করবেন। আপনি গতকালের আপনি থেকে আজকের আপনি কতটা উন্নত হয়েছেন, আপনার কোনো বদঅভ্যাস যদি থেকে থাকে সেগুলো কতটুকু আপনি কাটিয়ে উঠতে পেরেছেন, সেটার প্রতিনিয়ত চেষ্টা করবেন। নিজেকে প্রতিনিয়ত আপনার গতকালের আপনি থেকে বেটার করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনার জীবন দিন দিন উন্নত হচ্ছে এবং আপনি সুখীও হয়ে উঠছেন। সুখী হওয়ার আরেকটি মূল মন্ত্র হচ্ছে আপনি প্রতিনিয়ত অন্য মানুষের সাথে, অন্য মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবেন। সবার সাথে ভালো ব্যবহার করবেন, কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। আমরা সাধারণত যেটা করি, যে কোনো ধনী মানুষ যার কাছে সবকিছু আছে, খুব সাকসেসফুল মানুষ কে দেখলে তোষামোদ করি, এবং যেই মানুষটি রাস্তায় বসে ভিক্ষে করছে তাকে দেখে তুচ্ছ তাচ্ছিল্য করি। এই কাজটি কখনোই করতে যাবেন না। প্রতিটি মানুষকে এক চোখে দেখবেন। একটি ধনী মানুষ, একটি সাকসেসফুল মানুষের সাথে আপনি যেই টোনে কথা বলেন, ঠিক সেভাবেই রাস্তায় বসে যে মানুষটি, অসহায় মানুষটি ভিক্ষে করছে, তার সাথেও ঠিক সেই টোনেই কথা বলবেন, সেই রকমই ব্যবহার করবেন। প্রতিটি মানুষকে এক চোখে দেখবেন, সবার সাথে ভালো ব্যবহার করবেন, সবাইকে প্রশংসা করবেন, তার ছোট ছোট অ্যাচিভমেন্টের জন্য মানুষের ভালো দেখে খুশি হওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন দিন দিন আপনার জীবন আরো উন্নত হচ্ছে। আপনার মানুষকে সাহায্য করতে হবে, সেটা অনেকভাবে হতে পারে। সবসময় যে টাকা পয়সা দিয়ে অন্য মানুষকে সাহায্য করতে হবে এমন কোনো কথা নেই। কারো হাত ধরে আপনি রাস্তা পার করিয়ে দিলেন, বা কাউকে একবেলা খাওয়ালেন, বা কাউকে জল পান করতে দিলেন, বা কাউকে একটি প্রশংসা করলেন, বা কেউ খুব আপসেট আছে আপনার কাছে এসে কিছু বলতে চাচ্ছে, তার কথা শোনার মতো কোনো মানুষ নেই, আপনি তার কথাটি পুরোটা শুনলেন, সেটাও কিন্তু মানুষের উপকারের মধ্যে পড়ে। আপনি বিভিন্নভাবে যদি মানুষের উপকার করেন, সাহায্য করেন, তাহলে দেখবেন দিন দিন, যত দিন যাবে আপনার জীবন আরো উন্নত হতে থাকবে। আপনি কখনোই নিজের জীবনের সাথে অন্য মানুষের জীবনের তুলনা করবেন না। আপনি নিজের সাথে প্রতিনিয়ত নিজের তুলনা করবেন। আচ্ছা, 10 বছর আগে আমি এই কাজটি করেছিলাম, এখন কি এই কাজটি আমি করব? কোনোদিনও না। 5 বছর আগে আমি এভাবে ভাবতাম, এখনো কি আমি এভাবেই ভাবি? না, এখন তো আমি আরো অনেক পরিপক্ক হয়েছি। প্রতিনিয়ত নিজের জীবন উন্নত করার চেষ্টা করবেন। নিজের জীবন কিভাবে আরো উন্নত করা যায়, আরো বেটার করা যায়, তা নিয়ে চিন্তা করবেন। অন্য মানুষকে নিয়ে কখনো গসিপ করবেন না, কাউকে ক্রিটিসাইজ করে কথা বলবেন না, কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। কেউ আপনাকে প্রতিনিয়ত বিরক্ত করছে, যাকে দেখলেই আপনার দিন খারাপ যায়, এ ধরনের মানুষ আমাদের চারপাশে থাকে, তাদেরকে অ্যাভয়েড করে চলবেন। কিন্তু তাদের সাথে দেখা হলে, মুখোমুখি হয়ে পড়লে
কখনোই খারাপ ব্যবহার করবেন না। আপনি যত ভালো ব্যবহার করবেন মানুষের সাথে, আপনার জীবন দিন দিন আরো আরো বেটার হতে থাকবে। আরেকটি ব্যাপার হচ্ছে, আপনি নিজের শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ থাকার জন্য যা যা করা দরকার সবকিছু করবেন। শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকাটা অত্যন্ত জরুরি। শারীরিকভাবে এবং মানসিকভাবে আপনি যদি সুস্থ না থাকেন, তাহলে আপনি কখনোই সুখ অনুভূতিটাকে অনুভব করতে পারবেন না। যেমন ধরুন, আপনার শরীরের কোনো একটি জায়গায় প্রচন্ড ব্যথা করছে, এমন সময় আপনি একটি অবজেক্ট বা একটি জিনিস অনেক দিন ধরে চাচ্ছেন, সেটা আপনাকে এনে দিলাম আমি, কিন্তু আপনার কিন্তু তখন সেই মুহূর্তে সেই জিনিসটির দিকে তাকাতেও ইচ্ছে করবে না। কেন জানেন? কারণ আপনার শরীরে এত ব্যথা করছে, আপনার সমস্ত ইন্দ্রিয় তখন একটি জিনিসই চাইবে যে এই ব্যথাটাকে কিভাবে কমিয়ে আনা যায়। আপনার কিন্তু সেই জিনিসটির প্রতি কোনো আগ্রহ থাকবে না। তাই শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ থাকার জন্য যা যা করা দরকার, যতটুকু আপনার পক্ষে সম্ভব সবসময় করবেন। আপনি প্রচুর ফলমূল শাকসবজি খাবেন, প্রতিদিন 2 লিটার পানি পান করবেন, এবং আপনি ব্যায়াম করবেন। ব্যায়াম করতে আপনার একেবারেই ভালো লাগে না, আপনি মেডিটেশন করবেন বা যোগা করবেন, সেটাও করতে আপনার ভালো লাগে না, আপনি বাইরে হেঁটে আসবেন। বাইরে হাঁটার সময় পাচ্ছেন না, ছাদে হাঁটবেন বা আপনার বাড়ির বারান্দায় হেঁটে আসবেন। প্রতিদিন 1 ঘন্টা যদি আপনি এক্সারসাইজ করেন বা 30 মিনিটস আপনি একেবারেই সময় পাচ্ছেন না, তাহলে আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন। দর্শক বন্ধুরা, আমি ইলেপটিক্যাল নামে একটি ইনস্ট্রুমেন্ট প্রতিদিন ব্যবহার করি 40 মিনিট। আমি এখন আপনাদের সেটা করে দেখাবো। এটি যদি আপনি প্রতিদিন 40 মিনিট বা 30 মিনিট করেন, তাহলে 6 মাসের মধ্যে আপনার নিজের মধ্যে একটি বিরাট পরিবর্তন লক্ষ্য করবেন। চলুন তাহলে দেরি না করে আপনাদের দেখাই। এটা স্লোলিও করা যায়, আবার স্পিডেও করা যায়। সুখী হওয়ার আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি নিজের যে পার্সোনাল ব্যাপারগুলো, যে একান্তই ব্যক্তিগত যে ব্যাপারগুলো, সেটি সবার সাথে শেয়ার করে বেড়াবেন না। আমরা সাধারণত কারোর সাথে পরিচয় হলো অল্প দিনের পরিচয়ে, কথা বলতে খুব ভালো লাগছে, আমরা মনের অনেক কথা, অনেক প্রাইভেট ব্যক্তিগত ব্যাপার খুব অল্প সময়ের পরিচয়ে মানুষের সাথে শেয়ার করে ফেলি, এবং দেখা যায় যে 1 মাস পর তার সাথে কোনো একটি কারণে সমস্যা হয়েছে এবং সম্পর্কটি আর আগের মতো নেই। তখন আমরা প্রতিনিয়ত ভাবি, আচ্ছা এত কথা কেন বলতে গিয়েছিলাম, মানুষটির সাথে এখন সম্পর্ক ভালো নেই, এবং আমরা প্রতিনিয়ত ভয় পেতে থাকি যে আমার ব্যক্তিগত ব্যাপারগুলো সে সবাইকে বলে বেড়াচ্ছে না তো। তাই এইগুলো খেয়াল রাখবেন। এই ছোট ছোট ব্যাপারগুলোতে আপনি যদি সতর্ক থাকেন, তাহলে আপনার মাইন্ডটা সবসময় পিসফুল স্টেটে থাকবে, এবং আপনার মনটা যত শান্ত থাকবে, তত আপনি জীবনে সুখী হতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আপনি যতটা ব্রড মাইন্ডেড হবেন, ফ্লেক্সিবল হবেন, তত আপনার জীবন সহজ হবে। এখানে আমি চাকরি পাচ্ছি না বা এখানে কোনো সমস্যা হচ্ছে, আমরা ভয় পাই, আমরা কমফোর্ট জোনে থাকতে পছন্দ করি। আমরা ভাবি, আচ্ছা যেভাবে আমার জীবনটি চলছে সেভাবে চলুক না, আচ্ছা যেভাবে আছে জীবনটি সেটার সাথেই কম্প্রোমাইজ করে বাকি জীবনটি কাটিয়ে দিই এবং এখান থেকে মুভ করবো না। আপনি যে কোনো ধরনের চেঞ্জকে যতটা সহজে অ্যাকসেপ্ট করবেন, আপনার জীবন ততটা সহজ হবে এবং আপনি জীবনে সুখীও হতে পারবেন। যখন যেই পরিবর্তন আপনার জীবনের উন্নতির জন্য প্রয়োজন হয়, সেটা খুব সহজেই মেনে নেবেন এবং করবেন। জীবনে আমাদের অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটে, যেটার পেছনে আমাদের কোনো হাত থাকে না। আমাদের অ্যাক্সিডেন্ট হয় আমাদের জীবনে, আমাদের প্রিয় মানুষের মৃত্যু ঘটে আমাদের জীবনে, যেটার জন্য 5 সেকেন্ড আগেও হয়তো আমরা তৈরি ছিলাম না। এই ধরনের ঘটনাগুলোর সাথে আপনি যত তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারবেন, এই নতুন পরিবর্তনটাকে নিয়ে আপনার নতুন জীবনটাকে আপনি যত তাড়াতাড়ি মেনে নিতে পারবেন, তত সহজে আপনি সুখী হতে পারবেন। আমাদের জীবনে যে অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটে, কিছু মানুষ আছে কোনো দিনও তার থেকে বেরিয়ে আসতে পারে না। আপনি যদি জীবনে সুখী হতে চান, তাহলে এই পরিবর্তনগুলোকে খুব সহজে আপনার মেনে নিতে হবে যে মৃত্যু একটি স্বাভাবিক ব্যাপার। আমার প্রিয় মানুষটির মৃত্যু ঘটেছে, তার কথা আমি অবশ্যই মনে রাখবো, তার কথা ভাববো,
তার মঙ্গল কামনা করব, সে যেখানেই আছে সে যেন সুখে থাকে। কিন্তু এটা আমার মেনে নিতে হবে, আমার বাকি জীবন আমি আর কখনোই তাকে দেখতে পাবো না, এবং এই ব্যাপারটি আমার মেনে নিতে হবে। মেনে না নিলে তার জীবনের কিছুই যাবে আসবে না। আমি যত সহজে ব্যাপারটি মেনে নেব তত সহজ হবে আমার জীবনটি, এবং আমার জীবনটি যত সহজ হবে তত সুখী আমি হতে পারবো। আমরা ছোট ছোট কিছু বললো আমাকে 5 বছর আগে, সেই কথাটি আমরা ভুলে যেতে পারি না, কেন সেরকম কথা বলেছিল, এবং সবসময় আমরা সেগুলো কথা মনে করি। আপনি ছোট ছোট ব্যাপার যত আঁকড়ে ধরে থাকবেন তত আপনার সুখী হওয়াটা ইম্পসিবল হয়ে দাঁড়াবে। জীবনের অতীতে যাই ঘটেছে, যার সাথে যাই ঘটেছে, শান্ত মনে মানুষটিকে ক্ষমা করে দিন। আপনি যত মানুষকে ক্ষমা করতে পারবেন তত বেশি আপনি জীবনে সুখী হতে পারবেন। আপনার সাথে যে যত খারাপ ব্যবহারই করে থাকুক না কেন, তাকে মন থেকে ক্ষমা করে দিন। তার সাথে অবশ্যই ভালো ব্যবহার করবেন দেখা হলে, কিন্তু তাকে কখনো বিশ্বাস করবেন না, কিন্তু কখনো খারাপ ব্যবহার করবেন না, এবং তাকে ক্ষমা করে দিবেন না তার জন্য, তাকে ক্ষমা করবেন আপনার নিজের জন্য। আপনার মনে যে অশান্তি বিরাজ করছে তার থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি মানুষটিকে ক্ষমা করে দিবেন। যে যত বড় অন্যায় আপনার সাথে করে থাকুক না কেন, তাকে মন থেকে ক্ষমা করে দিন। তাহলে দেখবেন আপনার মনটি অনেক শান্ত হয়ে আসবে এবং আপনি সুখী হতে পারবেন জীবনে। অনেক সময় আমরা জীবনে এমন কিছু চেয়ে বসি যেটা আমাদের জীবনে কখনোই সম্ভব না, এবং যেহেতু ব্যাপারটি অসম্ভব অনেক ক্ষেত্রে অনেক কিছু, সেটা আমরা পাইও না, এবং সেটার জন্য মন খারাপ করে অনেক মানুষকে দেখেছি সারা জীবন কাটিয়ে দিতে। এই কাজগুলো কখনোই করবেন না। আপনার জীবনে যাই আছে তা নিয়ে আপনার গ্রেটফুল থাকতে হবে। আপনার মাথার উপর যদি একটি ছাদ থেকে থাকে, আপনার 3 বেলা খাবার ব্যবস্থা থাকে, শিক্ষা চিকিৎসার ব্যবস্থা থাকে, আপনি যদি সুস্থ একটি মানুষ হয়ে থাকেন শারীরিক এবং মানসিকভাবে, আপনি কতটা ভাগ্যবান বা ভাগ্যবতী সে সম্বন্ধে আপনার কোনো ধারণা নেই। কত মানুষ আছে এক মুঠো ভাতের জন্য সারা দিন সারা রাত স্ট্রাগল করছে, অথচ আপনি খুব সহজেই সেটি পেয়ে যাচ্ছেন। আপনি যেহেতু বসে আমার ভিডিও দেখছেন, তাহলে আপনার সবকিছুরই ব্যবস্থা আছে। যার অন্যের ব্যবস্থা নেই, বাসস্থানের ব্যবস্থা নেই, তার সময় নেই আমার ভিডিও বসে দেখার। তাই যেহেতু আপনি দেখছেন, আমি ধরেই নিচ্ছি আপনার এই মৌলিক চাহিদাগুলোর জীবনের ব্যবস্থা আছে। যদি তাই হয়, আপনি কতটা ভাগ্যবান বা ভাগ্যবতী মানুষ সে সম্বন্ধে আপনার কোনো ধারণা নেই। নিজের জীবনকে উপভোগ করুন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সূর্য উদয়টি উপভোগ করার চেষ্টা করুন, নীল আকাশের দিকে তাকিয়ে থাকুন, ঘাসের উপর খালি পায়ে হাঁটার চেষ্টা করুন। এই পৃথিবীটা অনেক সুন্দর। আপনি কত কিছু আপনার জীবনে আছে সে সম্বন্ধে আপনার কোনো ধারণা নেই। এই পৃথিবীতে 70% মানুষ আপনার জীবনটি পাওয়ার জন্য মুখিয়ে আছে। তারা বলবে আমি কিছুই চাই না, এরকম একটি জীবন চাই যেখানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার চিন্তা করতে হয় না। তাই আপনার জীবনে যা আছে, যতটুকু আছে, সেটা নিয়ে সুখে থাকার চেষ্টা করুন, সুখী হন, সন্তুষ্ট হন। অন্যের জীবনের সাথে কখনোই নিজের জীবনের তুলনা করবেন না। নিজের জীবনের সাথে নিজের অতীতের আপনার সাথে প্রতিনিয়ত আপনার নিজের তুলনা করবেন, এবং মানুষকে প্রতিনিয়ত সাহায্য করার চেষ্টা করবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। কখনো অহংকারী হয়ে কারোর সাথে কথা বলবেন না। আমাদের জীবনে যে পরিবর্তনগুলো আসে বা জীবনের উন্নতির জন্য যে পরিবর্তনগুলো বা মেজর ডিসিশনগুলো আমাদের নিতে হয়, সেগুলো নির্দ্বিধায় নেবেন। তাহলে দেখবেন আপনার জীবন দিন দিন সহজ হয়ে উঠছে, এবং আপনার জীবন যত সহজ হয়ে উঠবে তত আপনি জীবনে সুখী হতে পারবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।